আজকে দুপুরে রান্না করব চাল কুমড়া দিয়ে খুব মজার একটা তরকারি। সময়ের সাথে সাথে মানুষের টেস্টের পরিবর্তন আসে, রুচি, অভ্যাস সবকিছুরই পরিবর্তন হয় বয়সের সাথে সাথে। আমাদের মিশিগানে সামার টাইমে প্রচুর দেশি শাকসবজি পাওয়া যায়, খুব ফ্রেশ ফ্রেশ। বাংলাদেশে যখন ছিলাম তখন কিন্তু পছন্দের তালিকায় শাকসবজি একদমই ছিল না। কিন্তু এখানে আসার পরে দেশি শাকসবজি খেতে খুব ইচ্ছে করে। তো সামার টাইমে খুব ফ্রেশ ফ্রেশ শাকসবজি পাওয়া যায়, কারণ এখানে বাঙালি মানুষরা সামার টাইমে তাদের ব্যাকইয়ার্ডে গার্ডেন করে থাকে। তো এগুলো দেখা যায় যে বাঙালি গ্রোসারি স্টোরগুলোতে পাওয়া যায় খুব ফ্রেশ ফ্রেশ শাকসবজি। তো সবজির দাম একটু বেশি হলেও ফ্রেশ ফ্রেশ শাকসবজি তো পাওয়া যায়, সেটাই অনেক। তো প্রথমে চাল কুমড়া থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর চাল কুমড়াটা কিন্তু একদমই কচি না। যখন কাটি চাল কুমড়াটা তখন দেখি যে ভিতরের বিচিগুলো একদম শক্ত শক্ত হয়ে গেছে। আমরা যেমন চাল কুমড়া দিয়ে মোরব্বা খাই যেরকম শক্ত শক্ত হয়, এরকম হয়ে গেছে। আসলে কিছু করার নেই, গ্রোসারিতে দেখলাম যে সবগুলোর অবস্থা একই রকমের। তো এটা একটু ছোট ছিল, তার জন্য নিয়ে আসলাম। তো চাল কুমড়া খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর বিচিগুলো ফেলে দিচ্ছি, না হয় কিন্তু আবার খেতে ভালো লাগবে না। তো খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এখন একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ কাটার পরে তো আর ধুবো না, তো একবারই ধুয়ে তারপর কেটে নেব। আর এদিকে উইন্ডো দিয়ে দেখছিলাম বাইরে ওয়েদারটা বেশ ভালো, সকালে অনেক ঠান্ডা ছিল, এখন রোদ উঠেছে, একটু টেম্পারেচারও আপ হচ্ছে। এখন তো সেপ্টেম্বর মাস, সামার তো শেষ হয়ে গেছে, ফল সিজন চলছে। তো সকালবেলা বেশ ঠান্ডাই থাকে, কিন্তু দুপুরে দেখা যায় যে একটু গরম গরম থাকে, বা বাইরে গেলে আর হুডি বা কিছু নিতে হয় না, এরকম একটা ওয়েদার চলছে আর কি এখন। আর রান্না করার আগেই সব কিছু কেটে বেছে ধুয়ে একদম পরিষ্কার করে রেডি করে রাখি, তারপর রান্না করি। আমার কাছে এতে একটু মনে হয় যেন তাড়াতাড়ি হয় বা একটু সুবিধা হয়। আবার অনেক সময় এটাও করি যে একটা রেডি করে তারপর বসিয়ে দিই, তারপর আরেকটার জন্য রেডি করি। আসলে এক এক দিন এক এক রকম হয় আর কি, মোড যখন যেরকম থাকে। যাই হোক, চুলে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। তো প্রথমে হাঁড়িতে দিয়েছি একটু তেল, তারপর দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসেছে তখন দিয়েছি চাল কুমড়াগুলো। চাল কুমড়াটা দেওয়ার পরে আরও দিয়েছি পরিমাণ মতো লবণ। আর লবণটা একদম রান্নার শুরুতেই দিই, এতে আমার কাছে মনে হয় সিদ্ধটা হয় খুব ভালোভাবে এবং তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যায়। প্রথমে চাল কুমড়াগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি, তারপর দিয়েছি রসুন বাটা, আর দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এখন সব ধরনের মশলা দেওয়ার পরে কুমড়ার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আসলে এরকম ধরনের রান্নাগুলো হচ্ছে বাংলাদেশের জন্য খুব ট্রেডিশনাল একটা খাবার, এটা সবাই পারে, আলাদা করে দেখানোর কিছুই নেই। তারপরে আমার ভালো লাগা থেকে আপনাদের সাথে আমার রান্নার রেসিপিগুলো শেয়ার করি, আশা করছি আপনাদের ভালো লাগে। তো সব কিছু দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছিলাম। আর এই কুমড়া থেকেও কিন্তু বেশ পানি বের হয়, তো প্রথমে আমি খুব ভালো করে কষিয়ে নিব, তারপরে যখন দরকার হবে তখন পানি দেব। আর বাংলাদেশে যেসব কুমড়া আমরা খেয়েছি সেগুলো তো অনেক কচি ছিল, যার কারণে দেখা যায় যে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত। তবে এই কুমড়াটা রান্না করার ক্ষেত্রেও দেখেছি যে এটা যতই বড় হোক না কেন, এটাও কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে। আর কুমড়ার মধ্যে কিন্তু পরিমাণ মতো আমি পানি দিয়েছি একদম সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে কুমড়াটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। আর আরেক পাশে আমি মাছগুলো বেজে রেখেছিলাম। তো এই কুমড়াটা আমি রান্না করব কই মাছ দিয়ে। তো এখন এই কই মাছগুলো আমি কুমড়ার সাথে ঢেলে দিচ্ছি। তো মাছগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম আঁচে চুলাটাতে রেখে দিয়েছিলাম, যেন কুমড়াটা আরও একটু সিদ্ধ হয়ে যায়। তো এখানে কুমড়াটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর তরকারিটা উঠানোর আগে আমি দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এর মাঝে আমি লবণও চেক করে নিয়েছিলাম, সব কিছু একদমই ঠিক আছে। আর সব শেষে দিয়েছি ধনিয়া পাতা, কারণ এই জিনিসটা ছাড়া আমার রান্না একদমই ইনকমপ্লিট। কারণ যে কোনো সবজি রান্নার ক্ষেত্রে আমার ধনিয়া পাতা একদমই মাস্ট লাগে। আর এখানে আমার দুপুরে রান্না করাও শেষ, কালারটা তো তরকারি বেশ সুন্দর এসেছে, আর আলহামদুলিল্লাহ খেতেও খুব মজা হয়েছে। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।